ফ্রেন্ডস, দেখুন এটা একটা ওয়াটার কেটেল বা জল গরম করার কেটলি। এটা মেরামতের জন্য এসছে। আপনাদের দেখাবো যে এই কেটলিটার কি সমস্যা এবং কি করে আপনারা বাড়িতেই নিজেরাই রিপেয়ার করতে পারেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে সিরিজ বোর্ড এবং মাল্টিমিটার, দুটোর দ্বারাই আপনাদের আমি চেক করে দেখাবো যে কেটল কি করে চেক করতে হয়, ঠিক আছে কি না, এবং কোথায় ফল্ট এবং কি করে সেটা আপনারা বাড়িতে রিপেয়ার করতে পারবেন। প্রথমে দেখুন, এই যে বোর্ডটা, এটা সিরিজ বোর্ড। এই যে অংশটা দেখতে পাচ্ছেন রেড টিউব লাগানো আছে, এটা হচ্ছে মেইন, এবং এই যে সকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিজ। কি করে সিরিজ বোর্ড বানানো হয় বা আমরা বানাবো সেটা আমার ভিডিওর মধ্যেই দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এখন এই সিরিজ বোর্ডের মধ্যে সাহায্যে কি করে চেক করব। দেখুন, ওয়াটার কেটলের এটা হচ্ছে বেসের এটা হচ্ছে 3 পিন টপ, এটাকে সিরিজের মধ্যে বসিয়ে দিব। তারপর ওয়াটার কেটলটা বসাবো সেই বেসটার উপর এবং সিরিজ বোর্ডে সুইচ দিব এবং একই সঙ্গে ওয়াটার কেটলের সুইচটাকে আমরা দিব। দেখুন, যদি কানেকশন ঠিক থাকতো অর্থাৎ ওয়াটার কেটল যদি ঠিক থাকতো তাহলে এই যে বাল্বটা দেখতে পাচ্ছেন এই বাল্বটা কিন্তু জ্বলে উঠতো, কিন্তু বাল্বটা যেহেতু জ্বলে ওঠেনি তার মানে এই ওয়াটার কেটলের কোনো একটি জায়গায় হয় বেস বা ওয়াটলি, সেই দুটোর মধ্যে কোনো এক জায়গায় ফল্ট আছে। এটা আমরা কি করে চেক করব এখন? এরপর 3 পিন টপটাকে খুলে এটাকে ডিসকানেক্ট করে নিই। এরপর আমরা কি করব, প্রথমে যে ওয়াটার কেটল এই দেখতে পাচ্ছেন ওয়াটার কেটেলের এই জায়গাটা, এটা হচ্ছে সুইচ, এটা দিয়েই এটাকে কন্ট্রোল করা হয়। এই ওয়াটার কেটেলের পেছনের দিকে যদি আপনারা উল্টে নেন বা উল্টে দেখেন, এখানে দেখবেন একটা সকেট আছে, এটাকে ফিমেল সকেট বলা হয়। এই সকেটটাকে আমরা চেক করব, অর্থাৎ এই সকেটের এখানে 3টে পোর্শন দেখতে পাচ্ছেন, মাঝখানে যে অংশটা সার্কেলের মধ্যে আছে এটা হচ্ছে আর্থিং, আর বাকি যে সার্কেল করা আছে এর মধ্যে একটা ফেস একটা নিউট্রাল। আমরা কি করব, কেটলির যে সুইচ সেটাকে অন করব। অন করার পর কেটলিটাকে এইভাবে উল্টে দিব। দেখুন, এরপর এই ধরনের 2 পিনের মধ্যে আমরা এরকম দুটো তার লাগানো থাকে, এটাকে আমরা কি করব, সিরিজ যে সকেটটি আছে সেটার মধ্যে এইভাবে যুক্ত করে দেব। এই দেখুন, যুক্ত করে দিয়েছি। আমরা যদি এখন সুইচটা অন করে দেই, তারপর দুটো যে তার দেখতে পাচ্ছেন এই দুটো তারের মাথাকে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু লাইটটা জ্বলে উঠবে। এই দেখুন, এটাই হচ্ছে সিরিজ বোর্ড। আমরা কি করব, সুইচ অন করার পরে এই যে দুটো তার আছে, এখানে যে দুটো সার্কেল আছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটু আগে যেটা বললাম একটা ফেস একটা নিউট্রাল। যদি আপনার ওয়াটার কেটেল একদম সঠিক থাকে, এই যে দুটো সার্কেল আছে এই সার্কেলের মধ্যে যদি আমরা স্পর্শ করি তাহলে কিন্তু লাইটটা গ্লো করবে, তখন আপনাকে বুঝতে হবে যে কেটলি ঠিক আছে। দেখুন, এই একটা ধরেছি বাইরেরটাতে আর একটা এই দেখুন মাঝখানেরটাতে লাইট গ্লো করছে। এই দেখুন, অর্থাৎ এই যে ওয়াটার কেটেল এটা একদম ঠিক আছে। আরেকবার আপনাদের দেখাচ্ছি, বাইরের একটা আর ভেতরের, এই দেখুন, অর্থাৎ ওয়াটার কেটেলের কোনো ফল্ট নেই। এটাকে আমরা আবার মাল্টিমিটার যে আছে সেই মাল্টিমিটারের দ্বারাও চেক করতে পারি, সেটাও আপনাদের দেখাচ্ছি মাল্টিমিটারের দ্বারা কিভাবে চেক করতে হয়। এই হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটারের দুটো প্রুফকে লাগিয়ে নিয়েছি, ব্ল্যাক নিচে তার উপর রেড। এই মাল্টিমিটারের যে নবটা আছে এই নবটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ বার্জার যে মোড সেখানে নিয়ে আসবো। দেখুন, এটা হচ্ছে বার্জার মোড। এই বার্জার মোডে নেওয়া আসার পর আমরা যদি দুটো প্রুফকে টাচ করি, দেখুন একটা ফিগার দিবে আর একটা বিপ করে আওয়াজ হবে, দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা। এরপর ঠিক একই রকমভাবে এই যে ওয়াটার কেটেল সেটার সুইচটাকে ঠিক আগের মতো অন রাখবো, অর্থাৎ সামনের দিকে প্রেস করা থাকবে, তাহলে কেটলটা অন হয়ে যায়। এবং কেটলটাকে উল্টে নেব, উল্টে নিয়ে আমরা সিরিজ বোর্ডের সাহায্যে যেভাবে চেক করেছি ঠিক একই রকমভাবে এই যে দুটো সার্কেলকে দুটো প্রুফ দিয়ে আমরা টাচ করব। এই একটা বাইরেরটা ধরেছি আর একটা ভিতরে, দেখুন একটা রিডিং দিচ্ছে। সেম যদি আমি করি, অর্থাৎ একটা দুটোই যদি আমরা বাইরের যে সার্কেলটা আছে সেটার মধ্যে ধরি, দেখুন একটা আওয়াজ হবে এবং একটা রিডিং দেখাবে। কিন্তু যখন আমরা ভেতরে সার্কেলে আমরা টাচ করছি তখন দেখুন একটা ফিগার দেখাচ্ছে, তার মানে
ওয়াটার ক্যাটেলটা ঠিক আছে। যদি না থাকতো তাহলে এখানে কোনো নাম্বার দেখাতো না। ঠিক আছে বলেই যে মাল্টিমিটার সেটাতে একটা রিডিং দেখাচ্ছে, আর সেম যখন আমরা ধরছি তখন একটা আওয়াজ হচ্ছে এবং রিডিং দেখাচ্ছে। অর্থাৎ এই যে দুটো পদ্ধতি আছে, এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে ওয়াটার ক্যাটেল যে কোথায় ফল্ট হয়েছে এবং কিভাবে আমরা মেরামত করব বা কোন জায়গাটায় ফল্ট সেটা আমরা কি করে খুঁজে বার করব, আমরা কিন্তু এই মাল্টিমিটার এবং এই যে সিরিজ বোর্ড এই দুটো সাহায্যে করে থাকি। তাহলে যেহেতু ওয়াটার ক্যাটেলটা ঠিক আছে, অর্থাৎ ওয়াটার ক্যাটেলের যে ফিমেল সকেট আর সুইচ অর্থাৎ ক্যাটেলটা ঠিক আছে, তাহলে এই ব্যাচের মধ্যে সমস্যা বা প্রবলেম কি সমস্যা হতে পারে? ব্যাচের মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল সকেট। এই মেল সকেটটার কোনো একটি জায়গায় ফল্ট আছে। তাহলে আমরা কি করব, এই মেল যে সকেটটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব। এর জন্য পেছনে দেখুন 3টে স্ক্রু আছে। এই তিনটে স্ক্রুকে স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নেব। এক এক করে আমি খুলে নিচ্ছি। এই ধরনের 3টে স্ক্রু এর মধ্যে লাগানো ছিল। স্ক্রু খোলার পর যেটার মধ্যে আপনার সকেট লাগানো আছে সেই অংশটা খুলে বেরিয়ে আসলো। এই দেখুন, এই যে সকেটটা এখান থেকে আমরা আলাদা করে নেওয়ার পর আপনারা এখানে একটু ভালো করে খেয়াল করে নেবেন। উপরে রেড ওয়্যার আছে, মাঝখানে ইয়েলো ওয়্যার আছে এবং একদম নিচের দিকে আছে ব্ল্যাক ওয়্যার। এই তিনটেকে ভালো করে আপনারা খেয়াল করে তারপরে খুলবেন। এইভাবে নোজ প্লাসের সাহায্যে এটাকে বাইরের দিকে যদি আপনি টেনে নিয়ে আসেন, এটা খুলে বেরিয়ে আসবে। দেখুন 3টে ওয়্যার খুলে চলে এসছে। এই যে সকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানা, এটা হচ্ছে নতুন। যে 3টে টার্মিনাল আছে, 3টে টার্মিনালের মধ্যে আমরা কি করব, রেডটাকে উপরেরটায় দিয়ে দিব, তারপর ব্ল্যাকটাকে দিয়ে দিব একদম নিচেরটাতে, আর মাঝখানে যে অংশটা সেই ইয়েলো কালারের ওয়্যারটাকে দিয়ে দিব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যেরকমভাবে ছিল ঠিক একই রকমভাবে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এই যে অংশটা প্লেটটা, এটার মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে বসানো ছিল। যেভাবে বসানো ছিল ঠিক একই রকমভাবে এটার মধ্যে বসিয়ে দিবে। এইভাবে বসবে। তারপর এই যে ওয়্যারটা এইভাবে এটাকে বসিয়ে দিন, সুন্দরভাবে এর মধ্যে বসে যাবে। এরপর এই প্লেটটাকে, এই যে বড় প্লেটটা এটার মধ্যে বসানো ছিল সেটার মধ্যে বসিয়ে দিব। এখানে একটু খেয়াল রাখবেন, 3টে পয়েন্ট দেখতে পাচ্ছেন, 1 2 এই যে 3, এই 3টের মধ্যে কিন্তু স্ক্রু লাগবে। অর্থাৎ এই ফাঁকা অংশগুলো এমনভাবে বসাবেন যেন স্ক্রুগুলো সেই অংশে লাগানো যায়। এক এক করে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। 3টে স্ক্রুকে লাগিয়ে দিন। স্ক্রু লাগানো হয়ে গেছে। এখন আপনাদের চেক করে দেখাবো। এই হচ্ছে সিরিজ বোর্ড। সিরিজ বোর্ডের মধ্যে 3 পিন টপটাকে দিয়ে দিলাম। এই হচ্ছে ক্যাটেল। সুইচ দিচ্ছি, দেখুন। এর আগে যখন আমরা চেক করলাম তখন কিন্তু লাইটটি গ্লো করেনি। অর্থাৎ এইভাবে আপনারা আপনাদের বাড়িতে নিজেরাই কিন্তু এই ধরনের যে ইলেকট্রিক্যাল কেটল সেগুলো ভালো করতে পারবেন। এতক্ষণ থাকার জন্য আমার সাথে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।